কি আছো কষ্টগুলোর ভাগ নেবে, স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দেবে? কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে, দুঃখগুলো ছিনিয়ে নেবে নিজ অভ্যাসে? আমি রোহান, নট আ ফটোগ্রাফার। পেশায় আমি মূলত একজন আর্কিটেক্ট। হুটহাট আমার মাথায় কোনো ডিজাইন আসে না, তবে নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাই আমি। আমার সব কথা শুরু হয় তুল দাদুর সাথে। আমরা কেউই কারো রক্তের কেউ নই, কিন্তু সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতো অনেক বেশি। একজন আরেকজনের প্রতি অকারণে মায়া দেখায়, কেয়ার করি। হয়তো আমাদের দুজনের নিঃসঙ্গতায় আমাদেরকে এতটা কাছাকাছি এনেছে। অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটা মেয়ে পরিবারের সঙ্গে কি তা জানে, তাই তো কারো কাছে একটু মায়া আর ভালোবাসা পেলে সেই হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার। কি রান্না করছো আজকে আমার জন্য? খালা, আমার তো হাত আছে নাকি? আমি হাত দিয়ে খেতে পারবো, তোমার খাওয়াই দিতে হবে না। আমি খাওয়াই দিলে কি তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এই যে দেখ আমার ভাতিজা তোর সঙ্গে মানাবে ভালো। তোমাকে আমি কতবার বলছি আমি এসব বিয়ে শাদীর মধ্যে একদম নাই। তোকে বিয়ের সাথে কে করতে বলছে? বোকা। প্রেম করবি, প্রেম। এত সুন্দর একটা মেয়ে কোন ডিপ্রেশনে পাগল হয়ে হাইটে বেড়ায়, ঘুরে বেড়ায় একা একা। প্রেম করবি, প্রেমিকের হাত ধরে পার্কে ঘুরবি, চটপটি খাবি, ফুচকা খাবি। এটা আমার দেখতে খুব ভালো লাগবে, শান্তি লাগবে। তোমার শুভ্রা এসব প্রেম পীড়িতের মধ্যে একদম নাই। তোমরা আমি যেটা বলতেছি সেটা শোন। প্রেম কর, প্রেম কর। যদি ভালো না লাগে ফুটুস ছেড়ে দিবি। শুভ্রা এত সহজে প্রেমে পড়বে না। আর যেদিন শুভ্রা প্রেমে পড়বে সেই দিন সেই ছেলের খবর আছে। আমার প্রেমের চাপে ওই ছেলে মরেই যাবে। ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে, আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে। আমার সাথে কাটানো প্রতিদিন সকালের এই 20টা মিনিট তাকে যে কি পরিমাণ আনন্দ দেয়। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো। কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে। এর প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা কাচ্চা থাকবে আমার। আজ শিশু সরকারের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি ওরা কে কি চায়। ওরা অকপটে বলেছিল ওদের ছোট ছোট চাওয়ার কথা। আমি একদিন ওদের সব স্বপ্ন পূরণ করবো। মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। মেয়েটা তোর? এটা কি কাকা? এই যে তুই বাচ্চাগুলোর এত কষ্ট করে লেখাপড়া করে দিচ্ছিস, ওইটা পারিশ্রমিক। আমি কি টাকার জন্য কাজ করি কাকা? আমি এই টাকাটা নিতে পারবো না কাকা, আপনি আপনার কাছে রাখা। আরে তাহলে তুই চলবি কেমনি? তুই নিজেও লেখাপড়া করতেছিস, টাকা খরচা আছে, তাছাড়া অন্যান্য খরচাপাতি আছে তো আছে। সেটা তুমি টিউশন করে ম্যানেজ করতেছি। আচ্ছা আপনার যদি দিতেই হয় তাহলে আপনি এই টাকাটা আমার পক্ষ থেকে ডোনেশন হিসেবে রাখা দেন। আমি যতদিন বাইসে আছি ততদিন কিন্তু এই ফাউন্ডেশনের দায়িত্ব আমার। মাগো তুই যখন অনেক বড় হবি তখন তুই এই ফাউন্ডেশনের ডোনেশন পাঠাইস, আমি নিয়ে করি। বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকেই বাবা হিসেবে জানি। আমার তো কোথাও কেউ নাই, তাই আপনি কিছু করলে আমি ফেলতে পারবো না। কারণ ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমার লক্ষ্মী মা। রুমে কেমন যেন একটা প্রেম প্রেম গন্ধ। ভাইয়া কি প্রেমে টেমে করছিস? এইটা সরি। মানুষের সব সৃষ্টি সুন্দর হয়ে ওঠে ভালোবাসার কারণে। ভালোবাসা ছাড়া কোনো সুন্দরের সৃষ্টিই হতে পারে না। ভালোবাসার কারণে সব সুন্দর অর্থ হয়ে ওঠে। কি করছিস মামা? ক্লায়েন্ট তো পাগল হয়ে গেছে। এক্সেলেন্ট ডিজাইন, মাই গড, দাঁড়াইছি এটা মামা। এই প্রতিভা তো এতদিন কোথায় ছিল? ছিল শুধু রিসেন্টলি ট্রিগার করছে। এখন তো ভাইয়ার প্রতিভা চিৎকার চিৎকার করবেই। সেটা এখন গভীর প্রেমে বিভোর। মানুষকে সামনাসামনি না দেখে তার সাথে কথা না বলেও যে সেই মানুষটার প্রেমে পড়া যায় এটা আমার জানা ছিল না। ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয়। তখন প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভাষার মানুষটাকে দেখতে পায়। আমার বিক্ষিপ্ত জীবনের এলোমেলো স্কেচ সুন্দর ডিজাইনের রূপ দিয়েছো, সাজিয়ে দিয়েছো আমার হৃদয়ের ইন্টেরিয়র। আমি মন থেকে কখনো কাউকে ঘৃণা করিনি, কিন্তু এই অমানুষের কথা চিন্তা করলেই আমার ঘৃণা লাগে। আমি যতই ওকে এড়িয়ে চলার চেষ্টা করি, কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সামনে আসবে। সেদিনই প্রথম থেকে এত অসহায় মনে হচ্ছিল। যা পিশাচের হাত আমার শরীরে স্পর্শ করতে যাচ্ছিল, অথচ আমি ঠিক করতে পারছিলাম না। পাখি, তুমি শুধু ডালে ডালে, আমি শুধু পাতায় পাতা। তুমি কি ভাবছো মেন রোড রাখা তুমি চিপাগুলি দিয়ে যাবে, আমি টের পাবো না? কি হয়? সমস্যা কি তোমার? সমস্যা আমার, আমি তোমার ডিস্টার্ব করছি না, কিন্তু কি করব বলো? তুমি যদি আমার ভালোবাসতা তাহলে তো ডিস্টার্ব তোমার বউ কইরা ঘরের মধ্যে তুলতে। আপনার ঘরে বউ আছে? তুমি এত খবর রাখো আমার? আই লাইক ইট। কিন্তু সমস্যা হচ্ছে ঘরের বউ তো ভালো লাগে না, আমার তো একটা কোকিল দরকার। আচ্ছা বিয়ের কথা বাদ দিচ্ছ, যত খেলি প্রেম করি, করবা প্রেম? কালকে বিকাল 4টার সময় স্কুল ঘরের পেছনে যে গোডাউনটা আছে ওটার মধ্যে থাকবা। আর যদি না আসো, আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন বেশো না, মনের দরজা খুলো না, কাল কি হবে জানি না। আমি কি রাশিদের কাছে যাব? যদি না যাই ও যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। যাওয়ার থেকে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। আমি কি করব আমি নিজেও জানি না, সত্যিই জানি না। পড়তে পড়তে ডায়েরিটা এক পর্যায়ে শেষ হয়ে গেল।
আমার মনে খালি একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এরপর কি এরপর কি? ডায়েরির লেখাগুলোর সাথে এমন ভাবে মিশে গিয়েছিলাম, এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছিলাম, কিন্তু কিছু করারও নেই। আমি আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম। এভাবে কয়েকবার পড়লাম, তারপরে শুভ্রা সম্পর্কে জানার ইচ্ছাটা দমন করতে পারলাম না। এক পর্যায়ে মনে হলো শুভ্রাকে খুঁজে বের করতেই হবে। শুভ্রাকে আদৌ খুঁজে পাবো কিনা, ওর সাথে আমার দেখা হবে কিনা বা কি হবে কিনা, এইসব না ভেবেই বেরিয়ে পড়লাম। একটা অপরিচিত মানুষ, যা আমার মনে হলো খুব পরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছি। ডায়েরিতে যে মতো পড়ছিলাম ঠিক সেরকম এটাই শুভ্রার রাস্তা। আই এম শিওর যেখানে আমি শুভ্রাকে খুঁজে পাবো। আসসালাম, তুই কেমন আছেন আশরাফ চাচা? ভালো আছি। আমি কি তোমার চিনি? তুমি কি আশ্রমে বড় হইছো? তাহলে তুমি আমার নাম জানো কিভাবে? শুভ্রার কাছ থেকে। শুভ্রার সাথে তোমার সম্পর্ক কি? কিছু ইনফ্যাক্ট শুভ্রা আমাকে চেনে না, ওর সাথে দেখা করাটা আমার জন্য খুব দরকার। শুভ্রা এখানে থাকে না। জানি, শুভ্রার ফোন নাম্বার যদি একটু দিতেন আমি ওর সাথে দেখা করতাম। শুভ্রা কোনো ফোন টোন ব্যবহার করেন না। কোথায় থাকে তাহলে ওখানে যাই, আপনি একটু ঠিকানাটা দেন তাহলে আমি ওর সাথে দেখা করে নিচ্ছি। প্লিজ চাচা, আমি রিকোয়েস্ট করতেছি বাসার ঠিকানাটা যদি একটু দেন তাহলে। আরে এই ছেলে হাত ছাড়ো। আমি বললাম তো শুভ্রা এখন কই আছে আমি জানি না। যাও। না, 5 দিন থাকতে পারি, অথবা 10 দিনও থাকতে পারি, অথবা 1 মাসও থাকতে পারি। যতদিন না পর্যন্ত শুভ্রাকে খুঁজে পাচ্ছি এখানে থাকবো। এটা 5 দিনের বুকিং দিয়ে রাখলাম আপনাকে। হ্যাঁ, বুক মানি। পাগলামির একটা লিমিট আছে, তুই সেটা ক্রস করে ফেলছিস। চেনা নাই জানা না একটা ডায়েরি করে একটা অচেনা মেয়ের পিছে ছুটতেছিস। বুঝতেছিস কেন তারে বল? তুই কি তারে চিনিস না? যা। জীবনটা অনেক ছোট। আজ পর্যন্ত মন যা বলছে আমি তাই করছি। আমার মন বলতেছে এই মেয়ের সাথে আমার কোনো না কোনো একটা কানেকশন আছে। শুভ্রাকে আমি 15 দিন যাবত চিনি, কিন্তু আমার মনে হচ্ছে ওকে আমি বহু বছর যাবত চিনি। আমি আসলে ঢাকা থেকে আসছি শুভ্রার সাথে দেখা করতে। শুভ্রা নামে কাউকে চিনেন? না চিনি না। সবাই খুব চিনে চিনে বলতেছে কেন? আপনার এলাকার মেয়ে, আপনি চিনেন না? আরে বাবা এতদিন চিনতে পারে না, চিনি না। হ্যালো, হাই, চৈতি সমান্তর আছে? আমি জ্যোতি সমাদার, বলো। এট লাস্ট আপনাকে পাইলাম। ওই দিন আমি তো ফরিদপুর শহরে অনেক মানুষ আছে, কিন্তু শুভ্রা একটা খুব ভালো কাজ করছিল, সেটা হচ্ছে আপনার পুরো নামটা লিখছে। এবং আরেকটা ভালো কাজ করছে যে লাল রঙের বিল্ডিং, আমার বাসা যে লাল রঙের বিল্ডিংটা খুঁজে বের করার জন্য আমাকে খুব হেল্প করছে। আপনি কে? আমি রোহান, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি হচ্ছে শুভ্রার বেস্ট ফ্রেন্ড। আপনি আমার সম্পর্কে আজকে কিছু কি করেছেন? আপনারা কারা? আপু, আপনি আমার কথা শুনুন। এই শুভ্রার ডায়েরিটা ওর রেজিস্ট্রেশন করে পাইছিল, যা গল্প আছে পুরোটা ও করছে। তারপর তো শুভ্রার সাথে এখন জন্য পাগল হয়ে গেছে। শুভ্রা কোথায় সেটা বলে। শুভ্রা অ্যাক্সিডেন্ট করেছে। শুভ্রা কি বেঁচে আছে? বেঁচে আছে, কিন্তু যেভাবে আছে সেটা না থাকার মতো। ইজ ইন কোমা। শুভ্রা, তোমাকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। এর চেয়ে যদি তোমাকে কখনো না দেখতাম তাহলেই ভালো হতো। ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই, একজন উচ্ছল কর্মব্যস্ত নারীকে দেখবো হাসতে বাচ্চাদের সাথে খেলছে। অথচ দেখো, তোমাকে যখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম তখন তুমি নির্বিকার, অচেতন। তোর কি মনে হয় তুই আমার না জানায় শহর থেকে পালাইতে পারবি? অনেক ভালো মেয়ে ছিল, হঠাৎ কি যে হয়ে গেল, অ্যাক্সিডেন্টটা সব উলট পালট করে দিয়ে। সকালবেলা আমার সাথে নাস্তা করলো, তারপর ক্লাসে গেল, বাচ্চাদের ক্লাসটা নিল, বাসায় ফিরে আসার কথা ছিল আর ফিরে আসলো না। ওই যে বাসের ধাক্কায় সব শেষ করে দিল। আরে কি যে আপন ছিল, উপরওয়ালা না এত না ইনসাফি করবে না। ও ঠিক ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে, দেখো। বাবা তুমি কি মনে করে আসলা? আমি কিছু না বুঝে চলে আসছি। চিন্তা করে খেলাম, দুনিয়াতে মানুষ বেশি চিন্তা করে দেখি সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তুমি দেখি একদম শুভ্রার মতো কথা বলতেছি, তাই শিখছো ওইরকম কথা? শুভ্রার কাছে দেখবেন, শুভ্রার কাছে পিঠে খুন। আপনার জন্য নিহারি আর নান্নি আসছি। আমি শুভ্রার লেখার মাধ্যমে জানতে পারছি এটা আপনার খুব প্রিয় খাবার। আপনি আগে খাইতে চাইছিলেন, তো এরপরে খাওয়া হচ্ছে কিনা জানি না। এটা নিয়ে আসি, মিলে একসাথে নাস্তা করি। না বাবা, আমি খেতে পারবো না। শুভ্রা তুমি সহ একসাথে খাবো, আমি খেতে পারবো না। শুভ্রা খেতে দাও। আজকে তোমার বাড়িতে গিয়েছিলাম। শিশু স্বর্গকে তো তুমি নিজের বাড়িই বলো। ডায়েরির বর্ণনা অনুযায়ী সবকিছু আগের মতোই আছে, কিন্তু তুমি নেই। তোমাকে ছাড়া শিশু স্বর্গ ভালো নেই। ওখানকার বাচ্চারা আগের মতো খেলছে না। পুতুল খেলা তার লুডো খেলার পার্টনারকে অনেক মিস করছে। নিজের সন্তানদের কাছ থেকে দিনের পর দিন দূরে থেকেও নিঃসঙ্গ মানুষটা সারাক্ষণ হাসি মুখে থাকে। তোমাকে ছাড়া তার চেহারা বিষাদে ভরে উঠেছে। আমি না তোমার ছোট ছোট উইশগুলো পূরণ করার চেষ্টা করছি, তো তোমার শূন্যতা তো পূরণ করতে পারবো না শুভ্রা। শুভ্রার শূন্যতা রোহান কোনোই পূরণ করতে পারবে না। এক্সকিউজ মি, গুড নিউজ, শুভ্রার জ্ঞান ফিরেছে। শুভ্রা, ভালো আছো তুমি? কেমন লাগতেছে? জি ভালো। আমি কি আপনাকে চিনি? না,
আপনি আমাকে কিভাবে চিনবেন? সেটা তো আমার কখনো দেখা হয় না। মানে আমার রোগী আছে পাশের কেবিনে, তো আমি শুনতে পারলাম আপনি কোমায় ছিলেন, অনেকদিনকে জ্ঞান ফিরেছে, তাই আমি হুট করে কিছু না ভেবে চলে আসলাম। আচ্ছা, আপনার নামটা? রোহান। থ্যাংক ইউ সো মাচ রোহান ভাইয়া। আসি। আমার একটা ফেভার করবেন প্লিজ। জি বলুন। হসপিটালে যত পেন্ডিং বিল আছে সব আমি দিয়ে দিতে চাই। দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ম্যাক্সিমাম বিলি বাকি। এই ডায়েরিটা টোকে দিয়ে দিবেন প্লিজ। আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে দিয়েছেন? না, আমি চাই না ও আমার ব্যাপারে কিছুই জানো। এই আপনার খোঁজ করে তাহলে আমি কি বলবো? আমি যেমন ওকে খুঁজে নিয়েছিলাম, ও যদি মন থেকে চায় তাহলে আমাকেও খুঁজে নেবে। এতদিনের এত খরচ, ট্রিটমেন্ট বিল কিভাবে কি ম্যানেজ হলো? দিয়েছে এক, কি আছে এক পাগল, কি নাম? রোহান। রোহান? কোন রোহান? তুই রোহানকে চিনিস না, কিন্তু রোহান তোকে ঠিকই ভালোভাবে চিনে। কিভাবে? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনুমতি ছাড়া ডায়েরিতে লেখার জন্য। আমাকে না চিনলেও আমার কাছে দিনে দিনে তুমি এত পরিচিত হয়ে উঠেছো, অসমাপ্ত ডায়েরির খালি পৃষ্ঠাগুলো আমাকে তোমার খোঁজে এখানে টেনে এনেছে। কিন্তু আসার পর জানলাম ডায়েরি লেখার মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই অসমাপ্ত গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি লেখা শুরু করলাম। জানি না তোমার সাথে কখনো কথা হবে কিনা, তো আমার বিশ্বাস একদিন হয়তো তুমি আমার লেখাগুলো পড়বে। যেরকম তোমার লেখার মাধ্যমে তোমাকে চিনেছি, তুমিও হয়তো আমার লেখার মাধ্যমেই আমাকে চিনবে। জানতাম আল্লাহ তো নিশ্চয় আল্লাহ মহান, তোকে আমার কাছে ফিরাই দিবে, আমি জানতাম। আলম আমার ছেলে 5 বছর পরে মাকে দেখতে আসছি। আপনি এতদিন কেন খালারে দেখতে আসেননি? নিজের মায়ের প্রতি কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? নাকি কয়টা টাকা পাঠাইলে সব দায়িত্ব শেষ হয়ে যায়? আমাকে আর লজ্জা দিয়ে না, আমি জানি আমি যা যা করছি ভুল করছি, আর রোহান আমার ভুলগুলো আমাকে ধরাই দিচ্ছে। আমি সেজন্য রোহানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। হায় আলম, রোহানের কথা বলতেছিস বাবা? আরে ওকে তো আল্লাহ ফেরেশতা রূপে আমার কাছে পাঠাইছে, তাহলে কি আমি বেঁচে থাকতে পারি নাকি? ও যতদিন পর্যন্ত হাসপাতালে ছিল প্রত্যেকদিন রোহান এসে আমাকে নাস্তা খাওয়াইতো, বসে বসে আমার সাথে গল্প করতো, সান্ত্বনা দিত, বলতো যে শুভ্রা ভালো হয়ে যাবে, আবার শুভ্রা ফিরে আসবে। রোহানের মতো ছেলেই হয় না। ওর নাম্বার নিয়ে তোর সাথে ও কথা বলছে। আমি তো ওর জন্যই আমার মার কাছে ফিরে আসছি। আমি আমার মাকে আমার সাথে ইতালি নিয়ে যাবো। তোকে আমি বলতাম না যে জীবন সঙ্গী বাইচা নিতে, প্রেম কর প্রেম কর। তোর জন্য ছেলে পাইছি রোহান, তোকে অসম্ভব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। তুই রোহানের সাথে খুব সুখে থাকবি। অপেক্ষা করা যে কতটা কষ্টে সেটাকে কখনো এত তীব্রভাবে অনুভব করি। সেটা যদি হয় প্রিয়জনের জন্য, তাহলে তো আরো অসহনীয় হয়ে ওঠে। সঙ্গ হোটেল রুমের এক একটা রাত মনে হয় এক একটা শতাব্দীর সময়। তোমাকে না হাসপাতাল একা রেখে আসতে মন চায় না, মনে হয় সারাক্ষণ তোমার পাশে বসে থাকি। প্রশ্নটা হচ্ছে আমি তোমার কি হই? সত্যিটা হচ্ছে আমিও জানি না এই প্রশ্নের সঠিক উত্তর। শুভ্র, আমি জানি না আমি তোমার কি হই, কিন্তু এই মুহূর্তে তোমার সবচাইতে আপন মানুষটা আমি। তোটা মায়া আমি দ্বিতীয় কারোর জন্য অনুভব করিনি। যে এখন তোমার ইচ্ছেগুলো হয়ে উঠেছে আমার প্রবল আকাঙ্ক্ষা, তোমার স্বপ্নগুলো খেলা করতে শুরু করেছে আমার চোখে। তুই অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমাদের সবার তো খুব মন খারাপ ছিল, আমি কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তবে এটা সত্য, তোর চিকিৎসা শুরু হওয়ার পর থেকে অনেকে সাহায্য করছে, বিশেষ করে একটা ছেলে রোহান, এবারে সাক্ষাৎ দেবদূত। দেখা মনে হয়েছে ও যেন তোরই প্রতিচ্ছবি। তুই যেমন বাচ্চাগুলো আগলায় রাখতি, এই 2টা মাস রোহান বাচ্চাগুলো সেইভাবে আগলায় রাখছে, তাদের কোনো চাহিদা অপূর্ণ রাখেনি। কিন্তু তুই সুস্থ হয়ে যাওয়ার পর থেকে এই ছেলেটার আর দেখি না। ছেলেটা অ্যাঞ্জেল কিনা আমি বলতে পারবো না, এটা সত্যি। আর জ্ঞান অ্যাঞ্জেলের মতো ছেলেটা তার আলো সবার মধ্যে ছড়াই দিয়ে গেছে। আপু, কোনো কাস্টমারের ঠিকানা তো ম্যানেজ অন্য কাউকে দিতে অ্যালাউ করে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোহান আছে? তুমি কে? তোমাকে তো চিনলাম না। তুমি শুভ্রা, তাই না? তুমি আমাকে চেনো? তোমাকে কে না চিনে? বাসায় 2টা বিড়াল আছে, বিড়াল 2টাও তোমাকে চিনে। তুমি চিনতে পারছো না? শুভ্রাকে চিনতে পারছো? ও, তুমি শুভ্রা? আসো আসো, ভেতরে আসো। আমরা তো জানি না কে শুভ্রা, দেখতে কেমন, কোথায় থাকে, শুধু জানি একটা মেয়ে আছে যার জন্য আমার ছেলে পাগল হয়ে গেছে। আচ্ছা বলো তো, কি করলা তুমি? ও এত চেঞ্জ হয়ে গেল। ও শুভ্রা? শুভ্রা, তোমার সাথে তো আমার ম্যারাথন মিটিং আছে। কেন? তোমার কথা শুনতে শুনতে তোমাকে তো আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে। ভাইয়া তো বাসায় নাই। কোথায় গেছে? কোথায় গেছে আমরা তো জানি না, কিছু বলে যায়নি, বলতেও 2-3 দিন পর আসবে। আমরা তো ভাবছি ও তোমার কাছে গেছে, ওটা তুমি আমাদের কাছে চলে আসছো। আচ্ছা, আজ কয় তারিখ? জুন। হ্যাঁ হ্যাঁ, 10 তারিখ। আমি জানি না কোথায় আছে। এই যে মিস্টার, কেমন আছেন? এইভাবে যে হুটহাট ইমোশনাল হয়ে এখানে সেখানে চলে যায় ঠিক? আমি তেমনই, সব ডিসিশন হুটহাট নেই, আর হ্যাঁ একটু বেশি ইমোশনাল। তো আপনি এখানে কি করতেছেন? আমি তো আপনাকে ডাকি নাই, ইনফ্যাক্ট আপনার কথা ভাবিও নাই। কেউ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে কল্পনাও বাস্তব হয়েছে। তবে আপনাকে খুঁজে পেতে কিন্তু আমার অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আপনি আবার খুঁজে পেলেন কিভাবে? 6 মাস আগে শহর ছাড়ার সময় ঠিক এই জায়গাটাতে আমি আমার ডায়েরিটা ফেলে গেছি। ডায়েরিতে লেখা আমার সব ইচ্ছে পূরণ হলেও একটা ইচ্ছে পূরণ হয়, সেটা হচ্ছে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিন বাবা মা হারা পথ শিশুদের একবেলা পেট পুরে মন ভরে খাওয়াবো। আমি জানতাম আপনি এখানেই থাকবেন, আর তাছাড়া আপনিই তো আমাকে বলেছেন যদি কোনো কিছু আমি মন থেকে চাই তাহলে আপনাকেও আমি ঠিকই খুঁজে পাবো। চাইলাম মন থেকে।
এটা তো আপনার ডায়েরি, আমাকে দিচ্ছেন কেন? আমার ডায়েরিতে আপনার গল্পটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আমার গল্প শেষ। কিন্তু আমি তো চাই না আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যাক। তাহলে চলুন আমাদের গল্পটা নতুন করে লেখা শুরু করি।